মহান মুক্তিযুদ্ধে যে ৩০ লাখ মানুষ প্রাণ দিছে তারা মূলত শহীদ না। ইসলামিক আইন অনুযায়ী, ইসলামিক ফতোয়া অনুযায়ী। একজন আলেমার ফতোয়া শুনি আমরা, তারপরে কথা বলি। যারা মারা গেছে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে, তারা যদি কোনো কালিমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করব, কোথায়? পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আইনে, বিচারে, সব জায়গায়, এই জন্য আমি মরে যাচ্ছি, তাহলে অবশ্যই তিনি শাহাদাতের মর্যাদা পাবেন। আর যদি তিনি মনে করেন কি দেশ মাতৃকা রক্ষার্থে অথবা ভাষার জন্য রক্ষার্থে, তাহলে শহীদের মর্যাদা পাওয়ার কোনো কারণ নেই। কথা বুঝতে পারছি? সুতরাং কেউ আবেগ দিয়ে কাউকে শহীদ বলে ফেলবেন না। তো ওনার কথা হলো যে আপনি তো ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দেন নাই, সুতরাং আপনি শহীদ হবেন কিভাবে? কথাও সত্য যে শহীদ এটা হচ্ছে ইসলামিক একটা রীতিনীতি, যে আপনি মারা গেলে কোন ক্যাটাগরিতে মারা গেলে আপনি শহীদ হবেন। ঠিক আছে, এখন ওই ক্যাটাগরিতে বলা হয়েছে যে আপনি যদি ধর্মের জন্য মারা যান তাহলে আপনি শহীদ হবেন। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা কি ধর্মের জন্য শহীদ হয়েছে? না। তো ধর্মের জন্য যদি আপনি শহীদ না হন, ধর্মের জন্য যদি আপনি প্রাণ না দেন, তাহলে আপনি শহীদ হবেন কি করে? বোঝেন আমারে? আচ্ছা, এই গেল এক কথা। ধরেন পাকিস্তান ছিল একটা ইসলামিক কান্ট্রি, সেই ইসলামিক কান্ট্রি ভেঙে দিয়ে আপনি সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চাইছেন। কোনো মুসলমান ইসলামিক কান্ট্রি ভেঙে দিয়ে সেকুলারিজম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে? আর এই কাজ যদি সে করে, তাহলে সে মুসলমান থাকতে পারে না। সে মুসলমান থাকতে পারে না, সে আল্লাহর আইন লঙ্ঘন করছে। আচ্ছা, ধরেন শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার পরে একটা ভাষণ দিয়েছেন যে এই দেশ কিভাবে পরিচালিত হবে, যে বাংলাদেশ 4টে স্তম্ভের উপর চলবে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেন্সিটিভ বিষয় যেটা, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তো কোনো মুসলমানের পক্ষে দাবি করা সম্ভবই না, আর এটা দাবি করলে তো সে মুসলমানই থাকবে না। কিন্তু আপনার মুক্তিযুদ্ধ হয়েছে ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে। আচ্ছা, ধরেন একজন মুক্তিযোদ্ধা, ধরেন তোফায়েল আহমেদের কথাই বলি, উনি কি বলছে, কেন উনি মুক্তিযুদ্ধ করছেন, কেন উনি মুক্তিযুদ্ধের সপক্ষে? দেখেন, উনি সেকুলার, আর এই সেকুলারিজম প্রতিষ্ঠা করার জন্য উনি মুক্তিযুদ্ধ করছেন, এই দেশ স্বাধীন করছেন, এটা উনি স্বীকার করে গেছেন। আমরা যারা সেকুলার রাজনীতি করেছি, অসাম্প্রদায়িক রাজনীতি, তাহলে আপনি বলেন যে আপনি সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি শহীদ হবেন কি করে? আচ্ছা, তো এখন আপনার সামনে দুইটা অপশন, একটা হচ্ছে আপনি কি মুসলমান, আর অন্যটা হচ্ছে আপনি কি স্বাধীনতার সপক্ষের শক্তি। আপনি যদি স্বাধীনতার সপক্ষের শক্তি হন বা স্বাধীনতার সপক্ষের মানুষ হন, তাহলে আপনি মুসলমান দাবি করতে পারেন না। আর আপনি যদি মুসলমান দাবি করেন, তাহলে আপনি ওই মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করতে পারেন না।